দ্রুতগামী লরির ধাক্কায় প্রাণ হারালেন এক বাইক চালক। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে হরিণখোলা বাজার এলাকায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, একটি যাত্রীবাহী বাস তারকেশ্বর থেকে আরামবাগের দিকে আসছিল। হরিণখোলা বাস স্টপে বাসটি দাঁড়ায়। তার ঠিক পেছনেই একটি বাইক নিয়ে আসছিলেন এক যুবক। সেই সময় একটি 12 চাকার লরি নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা মারে বাইকটিকে। ধাক্কার ফলে বাইকসহ যুবকটি লরির চাকার নিচে পড়ে যান। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় আরামবাগ থানার পুলিশ দেহটি উদ্ধার করে আরামবাগ প্রফুল্লচন্দ্র সেন মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায় ময়না তদন্তের জন্য। দুর্ঘটনার পর লরি ও চালককে আটক করেছে পুলিশ। দুর্ঘটনা কমাতে স্থানীয় মানুষ এলাকায় ট্রাফিক সিগন্যালের দাবি জানিয়েছেন। আমরা এখানে ছিলাম, তো প্রতিকালে একটা বাস দাঁড়িয়েছিল, আরামবাগামী বাস দাঁড়িয়ে থাকার ফলে ডবল লেন যেহেতু আছে, একদিকে বাস দাঁড়িয়ে থাকার কারণে ওই ছেলেটি ওই বাসটাকে মানে আস্তে করে মুখটা বার করে পাস করেছিল। সেই সময় একটা সম্ভবত 12 চাকা ডালা বডি গাড়ি সজোরে প্রায় 80 থেকে 100 স্পিড সজোরে মেরে মাথার ওপর দিয়ে চলে যায়। তো আমার দুর্ভাগ্যবশত গাড়ির নাম্বার আমরা দেখতে পাইনি, গাড়িটা সেই মুহূর্তে বেরিয়ে যায়। এই ঘটনা ঘটে 10টা 5 নাগাদ। সঙ্গে সঙ্গে আমরা প্রশাসনকে ফোন করি, প্রশাসন এসে সমস্ত ব্যবস্থা করে। হরিণখোলা হয়েছে এটা? হ্যাঁ, হরিণখোলা পেট্রোল পাম্পের সামনে। জানা গেছে কোথায় বাড়ি তার? হ্যাঁ, বাড়ি যেটা জানা গেছে এটা জাঙ্গিরপাড়া থানার অন্তর্গত শিবচক বলে কোনো গ্রামে বাড়ি। শিবচক। তার বাড়িতে অলরেডি খবর দেওয়া হয়েছে, খবর পৌঁছানো হয়েছে। ঠিক আছে, আপনার নাম? আমার নাম মহিন সরকার। এখানে প্রায় সময় অ্যাক্সিডেন্ট হচ্ছে, সেজন্য আমরা প্রশাসনকে বারবার জানাচ্ছি এখানে সিসিটিভি লাগানো দরকার আছে, সিগন্যাল লাগানো দরকার আছে, বাম্পাতে এই রাস্তায় চলবে না। আর একটা কথা হচ্ছে, মেন জিনিস এখানে ট্রাফিক আছে, ট্রাফিক পুলিশ বা সিভিক পুলিশ আছে। এখানে দেখা যাচ্ছে রাস্তার যে ঢুকতে গেলে, ক্রসিংয়ে ঢুকতে গেলে বা রাস্তার মেন এতে ঢুকতে গেলে যে জেব্রা ক্রসিং বা আছে, যে দাগ দেওয়া আছে, সেই দাগগুলো যে গাড়ি আসতে গেলে গাড়িগুলোকে স্লো করে আসতে হবে বা গাড়িগুলো মোশন চেক করতে হবে, সেইগুলো করছে না মোটেই। যে সমস্ত গাড়িওয়ালারা ওই দাগের ভিতরে ঢুকে হুশব্দে বেরিয়ে আসছে, সেই গাড়িগুলোকে যদি না আমরা ধরে পানিশমেন্ট করি, সরকার থেকে যদি না পানিশমেন্ট করে, প্রশাসন থেকে যদি না পানিশমেন্ট করে, সেই সব গাড়িরা লরিটা কোন দিকে আসছিল? অ্যাক্সিডেন্ট হবেই হবে। লরিটা কোন দিকে আসছিল? আরামবাগের দিকে? লরিটা আরামবাগের দিকে ওভার স্পিড ছিল? হ্যাঁ, ওভার স্পিড ছিল। ওভার স্পিডের জন্য দুর্ঘটনা ঘটলো। এখানে কোনো যে ক্রসিং আছে, ক্রসিংয়ে ঢুকতে গেলে যে স্পিড কমাতে হয়, সেটা মোটেই কমাচ্ছে না। সেই জন্য এখানে তো সিভিক পুলিশ আছে, সিভিক পুলিশ কিছু ব্যবস্থা নিচ্ছে না। প্রশাসনের কাছে আমার অনুরোধ, যে সমস্ত গাড়িরা আইনত যেগুলো জিনিস আছে সেগুলো অমান্য করে ঢুকছে, তাদেরকে যেন দাঁড় করিয়ে পানিশমেন্ট করা হয় বা তাদেরকে যেন বলা হয় আপনারা এগুলো আর করবেন না, প্রাণ নিয়ে মানুষ ছেলেখেলা করবেন না। যে সমস্ত গাড়িরা করছে এগুলোতে প্রাণ নিয়ে ছেলেখেলা করছে। তাদেরও মা বোন আছে, তাদেরও ভাই আছে, ভগ্নী আছে, সব আছে, তারা মানে না এগুলো। ট্রাফিকরা গাড়ি যদি মেনে চলে, যে ক্রসিংগুলো আছে, যে দাগ দেওয়া আছে, সেই দাগের ভিতরে ঢুকতে গেলে কি করতে হয়, সবাই তো, প্রত্যেকটা ড্রাইভার তো জানে কি করতে হয়। স্পিড কমাতে হয়, স্পিডটা কমাচ্ছে না। আমাদের কি নাম আপনার? আমার নাম সালেহ। কোন জায়গায় আছে এটা? হরিণখোলা বাজার। একটা বিন্দবর সিনিয়র মাদ্রাসা আছে, ব্যাংক আছে, ছাত্রছাত্রীরা পারাপার করে, বহুত রিক্সে পারাপার করে। তাই আমরা প্রশাসন কাছে এবং স্থানীয় নেতৃত্বের কাছে আবেদন প্রথমেই করবো সিগন্যালের কথা। সিগন্যাল ব্যবস্থা যত তাড়াতাড়ি করা যাবে, আমার মনে হচ্ছে অ্যাক্সিডেন্ট হয়তো কমতে পারে। তাই প্রথমে সিগন্যাল দরকার। তারপর যদি সম্ভবপর হয়, যদি বাম্পার করা যদি থাকে সিদ্ধান্ত, সেটা করলেও ভালো হয়। বাম্পারের প্রয়োজন আছে এবং সিসি ক্যামেরা রাখতে হবে। তার সাথে সাথে ট্রাফিক যে সিভিক যে আছে, সিভিক ভালোভাবে ডিউটি করতে হবে। কারণ যখন মাদ্রাসা পারাপার করে, ছুটি হয়, সিভিকতে তৎপর থাকতে হবে। এগুলো আমরা আবেদন করছি, আশা রাখছি যেন এগুলো সত্তর প্রশাসন আমাদের ব্যবস্থা করে। এটা অ্যাক্সিডেন্ট আজকে কোথায় হয়েছে, কোন জায়গাটা একবারে? এটা হরিণখোলা প্রতীকতলা, হরিণখোলা বাজারও বলা হয়, হরিণখোলা বাস স্ট্যান্ড বলা। আপনার নাম? আমার নাম শেখ আফতাকুল ইসলাম। এখানে একটা সামনে একটা বাম্পারও দরকার, একটা সিঙ্গেলেরও প্রয়োজন। খুব বাম্পারটা অনেক ঘুরে দিয়েছে। এখানটা মাদ্রাসা আছে, স্কুল আছে, অবশ্যই সামনেটা একটা বাম্পার দরকার। সিঙ্গেল অবশ্যই প্রয়োজন। সিগন্যাল না থাকলে প্রায় দুর্ঘটনা ঘটতে পারে। কি প্রয়োজন? এখানে সিগন্যাল খুব প্রয়োজন। সিগন্যাল না থাকলে দুর্ঘটনা এর আগেও ঘটেছে, আবারও ঘটতে পারে। তার জন্য প্রশাসনের কাছে আপনারা অনুরোধ করুন যাতে দ্রুত এখানে সিগন্যালের ব্যবস্থা করে। এই পার এবং ওই পারও কোনো বাম্পার নেই। যেভাবে অতীতে গাড়িগুলো ছোটে, যে কোনো সময় দুর্ঘটনা ঘটবে। ওই পারও বাম্পার দরকার, এই পারও সিগন্যাল দরকার। এইগুলো যেন প্রশাসন গুরুত্ব দিয়ে দেখে, এটা আপনারা প্রশাসন মহলে জানান।
এটা কোন জায়গায় হয়েছে ঘটনা? এটা হরিণখোলা 2 নম্বর বাস স্ট্যান্ডে হয়েছে সামনে। রাজার ধন্যবাদ। নিউনুর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।